বুঝলি সকাল থেকে যে দোকানে আমরা খাচ্ছি ম্যাডাম ওই দোকানেই চলে এসেছি। দুপুরবেলা আর কি আর খাবো, এখানে ডেডিকেটেড কোনো ব্লক তো না, একটু লুচি ভাজিয়ে নিয়েছি এখানে কিন্তু ময়দানি আটার। আর বলেছিলাম আলুকপি করতে, তো আমরা জানি আলুকপি মানে ফুলকপি হবে, বাট এখানে দেখলাম সেটা বাঁধাকপি করে একটা ঝোল ঝোল মতো তরকারি করেছে। তারপরে কি টেস্ট, কি রিভিউ। আর আমরা ভেবেছি যে ওরা বাঁধাকপিকে এরকম পিস পিস করে কেটে এইভাবে এটাকে বানিয়ে দিয়েছে। তো ওই আর কি মোটামুটি খিদে পেয়েছে, দুপুরবেলা কী করবো, খেয়ে দিতে হবে। তো ব্যাস এই দুপুরে আজকে খাওয়া দাওয়া, ডেডিকেটেড কোনো ভিডিও নয়, কারণ আজকে ভাবলাম একটু হালকা কিছুই খাই, কারণ হঠাৎ করে পাহাড় এসে একদম রিচ পিচ খেয়ে নিলে যদি কালকে আবার একটা যাত্রা আছে, তো বুঝে শুনে একটা। তো ঠিক আছে এই টুকটাক খাচ্ছি, ব্যাস কটা লুচি অর্ডার দিয়েছি, ব্যাস এই। তো ম্যাডাম খাবার একটু সন্তুষ্ট নয়, বুঝতেই পারছেন, আমাদের ফুড টেস্টার। তো আর এই নিয়ে চলবে, দেখা যাক যদি দই টই পাই নিয়ে নেবো। আমরা যেখানে রয়েছি ওখান থেকে একটু হাঁটতে বেরিয়েছি, বিকালে আমাদের টুকিটাকি কিছু কেনার ছিল, কারণ আমাদের কালকে গোমুখ যাত্রা আছে। মানে ধরুন যেটা আনতে ভুলে গেছি, ছোটো কোনো গ্লাভস, ওষুধ, বা আমাদের এই যে স্টিক, দেখুন একটা লাঠি কিনেছি ওখানে, আর এই একটা লাঠি আমাকে আমার এক ভাই আমাকে গিফট করেছে। তো সেই জন্য এখানে একটা দোকানে ঢুকেছি মোমো খাবো বলে, বলছে ভেজ মোমো। তো ম্যাডাম নিয়েছে মোমোটা, খেয়ে দেখো কেমন খেতে। বাঁধাকপি দিয়ে নিশ্চয়ই করা, বাঁধাকপি দিয়ে নিশ্চয়ই করা, কেন পেঁয়াজ যখন নেই বাঁধাকপি থাকবে আশা করি। ভালো খেতে। আটা আমি যা বুঝতে পারছি আটার কপি, কারণ লাল লাল, আর ভেতরে বাঁধাকপি আমি যা বুঝছি, আর হয়তো এর সাথে একটু হালকা স্কোয়াশ থাকলেও থাকতে পারে। খুব যে সুস্বাদু খেতে সেটা আমি বলবো না, কিন্তু যেহেতু গরম আর এই ঠান্ডার জায়গা, এখানে ঠান্ডা জায়গায় একটু গরম খাবার খেলে শরীরে একটু মানে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয় বা একটু কমফোর্টেবল ফিলিং হয়, সেই কারণেই মোমোটা পেয়েছি। মানে এটা একদম পিওর ভেজ মোমো, পেঁয়াজ রসুনও নেই, পেলাম তাই খাচ্ছি। 10 পিস দিয়েছে, প্রাইস 150। তো এটা শহরে এরকম অনেক জায়গাতেই পাবেন আপনি, মানে পার পিস 15 টাকা করে। তো আর যদি কিছু খাই জানাবো। তো একটু খেতে খেতেই বেরিয়েছি, কারণ আজকে আমরা একটু ভেজ টেজই খাচ্ছি আর কি। আর এখানে মেনলি ভেজই পাওয়া যায়, আমিষ তো পাওয়াই যায় না সব এলাকায় বলতে পারেন, কারণ আপনি হরিদ্বার ঋষিকে স্টপ করার পর আর ডিমটাও পাবেন না ওখানে, যদিও বা ডিম পান এখানে সেটাও পাবেন না। তো এই টুকটাক খাচ্ছি, দেখছি আর কিছু যদি খাই জানাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন যে দোকানে আমরা সেই মোমো খেলাম, সেই দোকান থেকে আরেকটা আমরা ভেজ নুডলসে অর্ডার দিয়েছি, একদম আমাদের মতো কাস্টমাইজ করে, এটা থাকবে না, ওটা থাকবে না, সয়া সস থাকবে না, তো ওনারা কিন্তু বানিয়ে দিয়েছে। তো এখন এটা আমাদের খেয়ে দেখার পালা কিরম কী রয়েছে। তো একদম সস ছাড়া, জাস্ট বলেছি একটু লঙ্কা দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আর একটু ওই কী যেন বলে বাঁধাকপি টবি দিয়ে করে দিয়েছে। এটার দাম বোধ হয় 140, হাক্কা নুডলস, হাক্কা নুডলস 140। তো খেয়ে বলবে ম্যাডাম কেমন খেতে। গরম গরম খেতে একটা অমৃত লাগছে, বিশ্বাস করুন, এর কোনো আর সেকেন্ড কোনো উত্তর হবে না এই মুহূর্তে। ব্র্যান্ডের দোকান কি এসব জানি না, গরম গরম খেতে একটা অমৃতের মতো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন একদম তিনটি একটু হলুদ হলুদ মনে হয় দিয়েছে হালকা করে, যেহেতু আমরা সোয়া সস দিতে বারণ করেছিলাম, আর এই লাল সসটা রয়েছে ওটাকে দিয়ে ঝাল ঝাল করে খেয়ে নেবো এখনই। তো ওই ঠান্ডার জায়গায় এই খাবারগুলোই ভালো লাগছে, বডিকে হিট করছে, কারণ কাল সকাল থেকে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে, তখন কী কী খাবার পাবো কিছুই জানি না। ব্যাগে কিছু ড্রাই খাবার রয়েছে, ওই দিয়েই চলবে হয়তো কালকে সারাদিন। তো আপনার জন্য ভালো ভিডিও আনার চেষ্টা করছি, তো দেখবো কতটা কি করতে পারছি। যাত্রাটা খুবই টাফ, তো দেখা যাক। এই খাওয়া দাওয়া করছি এখানে, আরও কিছু খেলে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এই যে এই মুহূর্তে আমরা গঙ্গোত্রীতে এসেছিলাম আরতি দেখতে, আরতি থেকে যখন ঘরে ফিরছি তো খাওয়া দাওয়া অর্ডার দিয়েছিলাম। তো আমরা অর্ডার দিয়েছি একটা চানা মোটো, তাই তো চানা মশলা, হ্যাঁ একটা ফুলকপি তরকারি, আর এখানে বাটার রুটি নিয়েছি। তো এইটা নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। একদম পুরো গরম গরম অন ডিমান্ড বানিয়ে দিচ্ছে যেরকম ভাবে বলছি, কারণ খেতে টেস্ট কেমন আমরা জানি না, সেটা আমাদের যে রয়েছেন সে খেয়ে বলবে। আর এই রুটিগুলোর দাম কিন্তু 20 টাকা করে, এটা বাটার রুটি বলছে। তো রুটিগুলো দেখে মনে হচ্ছে একটু ঠিকঠাক, তো বাকিটা দেখা যাক। আর হোটেলে এত কিচিরমিচিটা কথা শুনতে পাচ্ছি না। টেস্টফুল কি মানে ব্যাপারটা গেল, দোকানটা ফাঁকা ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে এত ভরে গেল, ওরাও দিশেহারা হয়ে পড়েছে কি দেবে কাকে দেবে না, এটা একটা ব্যাপার। এবার চানা মশলাটা খেয়ে দেখবে ম্যাডাম কিরম কি খেতে। ওই আর কি, মানে এখানে ভাবলাম আজকে আমাদের গঙ্গোত্রীতে লাস্ট ডে, ভাবলাম বেরিয়ে যাবো, রোজ একই দোকানে ওই আলুর পরোটা খাচ্ছি আর ওর দোকানে ভাত খাচ্ছি। তো ভাবলাম আজকে একটু অন্য স্বাদ বদল করি, একটা দোকানে ঢুকলাম, দোকানে ঝাঁ চকচকে কিন্তু উপরে ফল সিলিং লাগানো আছে, দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো, কিন্তু খাবার দাবারের মান কিন্তু একদম এই থামস ডাউন, একদম থামস ডাউন, কিচ্ছু বলার নেই। তো এই টুকটাক খেয়ে বেরিয়ে যাবো।